প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 111তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 147 নম্বর আয়াত থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, কাফ পেশ কু, কাফ মিলবে লামের সাথে, কাফ লাম পেশ কুল, ওয়ালিকুল, লাম জের লি। এখানে 2 জেরের বদলে 1 জের বললেই হবে। 2 জেরের পরে তাজদিদ আলা হরফ আসলে 1 জের বললেই হয়, 1 জের 1 পেশ, এগুলো বললেই হবে। কাফ লাম পেশ কুল, লাম জের লি, লাম মিলবে ওয়ার সাথে, লাম ওয়াজের লিউ, ওয়ালিকুল লিউ, ওয়াও জের উই, ওয়াও মিলবে জিমের সাথে, ওয়াও জিম জের উইজ, ওয়ালিকুল লিউ উইজ। এই যে লিউ, এখানে ইদগামে বা গুণ করতে হবে। ওয়ালিকুল লিউ উইজ, হা জবর হা, তাদবি বেশতুন, ওয়ালিকুল লিউ উইজ হাতুন। পড়েন ওয়ালিকুল লিউ উইজ হাতুন, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, মিম পেশ মু, হুয়া মু, ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জের লি, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়াজের লি, হুয়া মুয়াল্লি, এক আলিফ, হুয়া মুয়াল্লি, হা জবর হা, এক আলিফ, হুয়া মুয়াল্লিহা। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা। পড়েন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। ফা জবর ফা, ফা মিলবে সিনের সাথে, ফা সিন জবর ফাস, তা জবর তা, ফাস্তা, বা জের বি, কফ পেশ কু, কফ মিলবে লামের সাথে, কফ লাম পেশ কুল, ফাস্তাবিকুল। খ জবর খ, খ মিলবে ইয়ার সাথে, খ ইয়া জবর খয়, র জবর র, এক আলিফ। কিন্তু আমরা এখানে যদি দম ফেলি, থামি, তাহলে লম্বা টান দিতে হবে। র মিলবে তার সাথে, তার জির বাত হয়ে গিয়েছে, তাই একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? খায়রাত। পড়েন ফাস্তাবিকুল খায়রাত হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। হামজা জবর আম, হামজা মিলবে ইয়ার সাথে, হামজা ইয়া জবর আই, নুন জবর নাম, আইনা, মিম জবর মা, এক আলিফ, আইনামা, তা জবর তাম, কাপ পেশ কু, কাপ মিলবে ওয়ার সাথে, কাপ পেশ কু, এক আলিফ,
আইনামা তাকুনু নুন পেশ নু এক আলিফ তাকুনু আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইয়া আলিফ জবর ইয়া তাজের তি ইয়া হামজা জবর ইয়া এটার সাথে হামজা আছে ইয়া হামজা জবর ইয়া তাজের তি ইয়াতি বাজের বি ইয়াতি বি কাপ পেশ কু মিম পেশ মু মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মূল ইয়াতি বিকুমুল লাম জবর লা এক আলিফ ইয়াতি বিকুমুল্লাহ হা পেশ হু ইয়াতি বিকুমুল্লাহু জিম জবর যা মিম জের মি মিম ইয়াজের মি মিম মিলবে ইয়ার সাথে এক আলিফ জামি আইন জবর এক আলিফ এখানে হচ্ছে দুই জবর যদি দম ফেলা হয় এক জবর ফেলে আর এক জবর টানতে হয় এটার বলে মধ্যে এওয়াজ হয় তাহলে আমরা এখানে এক জবর বলবো আর এক জবর বাদ দিয়ে দেবো পড়েন জামিআ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ একাগ্র স্টপ 3-4 বার করে পড়বেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হামজা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জের ইন ওয়াজিব গুণ নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা এক আলিফ ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে এটা হচ্ছে আল্লাহ শব্দ তাহলে মুখ গোল করে মোটা করে পড়তে হয় পড়েন ইন্নাল্লাহা আইন জবর আ লাম জবর লা এক আলিফ ইন্নাল্লাহা আলা পড়েন ইন্নাল্লাহা আলা কাপ পেশ কু কাপ মিলবে লামের সাথে কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি শিন জবর শা শিন মিলবে ইয়ার সাথে শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন হামজা দুই জের ইং এখানে এক ফর গুণ করতে হবে কুল্লি শাই ইং পড়েন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কাদির হচ্ছে ওই পেজে পড়েন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আরেকবার পড়েন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাইইন কাদির কফ জবর ক দাল জের দি দাল ইয়া জের দি এক আলিফ কিন্তু আমরা এখানে যদি দম ফেলি লম্বা টান দিতে হবে 3 আলিফ টান দিতে হবে তাহলে হবে কাদির দাল মিলবে রর সাথে রর পেশ এখন বাদ হয়ে গেছে রয় একটা সাকিন বসায় নিতে হবে তাহলে লম্বা টান দিতে হবে কাদির কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।